হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কালীঘাটে যাচ্ছি। তো যেমন কথা তেমন কাজ, বলতে বলতে আমরা চলে গেছিলাম। কালকের ভিডিও এটা, মানে আমরা বৃহস্পতিবারে গেছিলাম কালীঘাটে। তো কালকের বিকেলবেলায় যেহেতু গেছি, সেহেতু কালকে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে করছি। আমার তো মানে এই ব্রিজটা অনেক, মানে দক্ষিণেশ্বরে অনেকবার গেছি, কিন্তু কালীঘাটে এই ব্রিজটা হওয়ার পরে প্রথমবার এলাম। তো বেশ ভালোই লাগলো আমার। তারপরে এই লিফটে করে আমরা, মানে ভিডিওটা আমি অনেক স্পিডে দিয়ে দিয়েছি কারণ অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা। তারপরে আমরা চলে এলাম মন্দিরের সামনে। এসে এখান থেকে গিয়ে আমরা জুতো টুতো রেখে এই দোকান থেকে আমরা মিষ্টি কিনেছিলাম দিয়ে পুজো দেওয়ার জন্য, দিয়ে আমরা সোজা চলে গেছিলাম। তোমাদের কি বলবো, যা লাইন পড়েছিল যে বলার কথা না। তারপরে সবথেকে বড় কথা, লাইন বেশি ছিল না। প্রবলেমটা হচ্ছিল সবাই ভিআইপি নিয়ে নিয়েছে, পয়সা দিয়ে ঢুকছে ওই, মানে পিছন দিক দিয়ে সবাইকে ঢোকাচ্ছে, যেহেতু এই দিক দিয়ে আর কেউ ঢুকতে পারছে না, সব লাইনে দাঁড়িয়ে আছে। আমরা অনেকক্ষণ গরমের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, অনেকক্ষণ পরে আমরা ভেতরে ঢোকার চান্স পেয়েছিলাম। আর তাও ঢুকতে পারছিলাম না, তত অনেক ঝামেলা হচ্ছিলো সবার মধ্যে। আর আমার ছেলে তো হাঁপিয়ে গেছে, ও নিচে বসে পড়েছে। ওর তো কোনো কষ্ট নেই, ওর কিছু নেই, ও তো বেশ আনন্দেতেই আছে যে ভেতরে যাচ্ছি, পুজো দিচ্ছি। আর ভেতরটা তোমরা একবার দেখো যে ভেতরে অবস্থাটা কি, এত ভিড় এত ভিড়, মানে বলার কথা না। আর অনেক কষ্ট করে আমি, মানে এখানে ভিডিও অ্যালাউ ছিল না ভেতরে, তাও আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি। মানে ফোনটাকে একদম লুকিয়ে ধরেছিলাম যাতে কেউ না দেখতে পায়। তাও আমাকে একজন গার্ড বলেছে, বলে ফোনটা বন্ধ করো। আমি বলি ফোন আমার চলছেই না, একদম ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছিলাম, দিয়ে আস্তে আস্তে ভিডিওটা করেছিলাম। তারপর এই জায়গাতে আমাদের সাথে ঝামেলা হয়েছিল, তাও আমরা কিছু না করে আমরা গেছি। আর তোমরা দেখো, আমি একটু একটু হয়তো মানে ঠাকুরের মুখটা তুলতে পেরেছি, বেশি তুলতে পারিনি তোমাদের জন্য। তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখতে পাবে। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম। মা তোর চরণ ধরে থাকতে দিস। তো আমি একবার এক মন্দিরে গেছিলাম যখন ভিডিও করেছিলাম, তো সেখানে আমি খুব ভয় পেয়েছিলাম, আমার কাছ দিয়ে এসে ভিডিও ডিলিটও করিয়েছিল। তো যাই হোক, আমি খুব ভয় পাচ্ছিলাম। তারপরে একটু করে গিয়েছিলাম, একবার বারণ করেছি, যাওয়ার পর বাইরেটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছিল। বাট আমি কী বলতো, আমার ছেলে এত বদমাশি করছিল, আমি তোমাদেরকে ভালো করে কিছুই দেখাতে পারছিলাম না। আর আমার ফোনটা মানে ক্যামেরাটাও একটুখানি প্রবলেম হচ্ছে, যে কারণে আমি বেশি করে কিছু দেখাতে পারছি না। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি জানি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কে কে কালীঘাটে গেছো অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমার ছেলে আমার হাত ধরে যাচ্ছে, পিছনে দিদি আছে, মা আছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, চলো টাটা।